আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম, কারণ মাঝখানে টুকরাটা ছিল সবচেয়ে বড়। অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায়, কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি। এখানে আসল কথা হলো, আমাদের বাচ্চারা এসব জানে না। তারা এভাবে বলে, আমি আমারটাতে চিজ চাই, আমারটাতে মেয়োনিজ চাই। কেউ বলে আমারটাতে চিজ না, পেঁয়াজ চাই। আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয়। তারা কষ্ট দেখে না। যখন আপনার টিনেজ বাচ্চা বলে, আমি ঠিক শিওর না কোন কলেজটাতে ভর্তি হব, কোন গাড়িটা যে পছন্দ করি, আপনার হয়তো তখন মনে পড়ে, ভাই আমি পাবলিক বাসে ধাক্কাধাক্কি করে কলেজে যেতাম, সকালবেলা পত্রিকা বিতরণ করতাম, কাজে 3 মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম, আমি কোনো মতে টিউশন ফি দিতাম, বাসায় নিয়মিত বাজারও থাকতো না। আর আমার বাচ্চারা এখন বলছে তারা শিওর না কোন গাড়িটা কিনবে। আপনার মন চাচ্ছে দেয়ালে নিজের মাথা ফাটাতে, কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সব কিছু পাওয়ার। তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না। এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয়। আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো। তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দিবেন। আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন। আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায়, 2 দিন আগে কিনে দিয়েছেন সেটা ময়লার বাক্সে, তাহলে এইসব শেখার মানে কি? এই তিলাওয়াতের অর্থ আনিশকুরিল্লাহ মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবনযাপন করতে হবে, এবং আপনি আপনার সন্তানকে কাজের গুরুত্ব বুঝাবেন, রিজিকের গুরুত্ব বুঝাবেন, তাদের যা আছে তার গুরুত্ব বুঝাবেন। তারা যেন যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হয়ে না থাকে। ঈদের সময় বাচ্চারা ধনী হয়ে যায়। এই সময়টা ছিল আমাদের বাচ্চাদের কৃতজ্ঞতা শেখানোর একটা সুযোগ। কারণ রমজানের আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন? যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। তুমি কত পেয়েছো? তারা একজন আরেকজনকে এভাবে জিজ্ঞেস করে, 2000 টাকা। আমি পেয়েছি মাত্র 1500 টাকা। আমরা দেয়ার পজিশনে নেই, আমরা শুধু নেয়ার মধ্যে আছি। আমরা আমাদের ছেলে মেয়েদের রাক্ষসে পরিণত করে ফেলেছি। তাদেরকে শুধু ভোগ করা শেখাচ্ছি, আর তাদের চাওয়ারও কোনো অন্ত নেই। আর যখন তাদের কোনো দাবি পূরণ করার অবস্থা না থাকে, আমি এমন অনেক পিতামাতার সম্মুখীন হয়েছি যাদের বাচ্চারা তাদের নিকট এভাবে দাবি জানায়, অবশ্যই আমাকে আইফোন কিনে দিতে হবে। পিতা বলে, না পারবো না। বাচ্চা তখন বলে, তাহলে আমি আত্মহত্যা করব। তাদের তখন আমার কাছে আসতে হয়। নতুন আইফোন না পাওয়ার কারণে তারা এমন থ্রেট দিচ্ছে, কিংবা বাসায় ওয়াইফাই নাই এজন্য এমন করছিল। এটা কৃতজ্ঞতার সম্পূর্ণ বিপরীত আচরণ। আর এমন আচরণ হলো আল্লাহর সাথে এক ধরনের শিরক। যখন কৃতজ্ঞতা হারিয়ে যায়, যা বাকি থাকে তা হলো শিরক। আপনি আত্মসমর্পণ করতে চান, যার কথা শুনতে চান, যাকে সন্তুষ্ট করতে চান, সে হলো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের ভোগ বিলাসিতা, নিজের কামনা। বাচ্চারা এসব জানে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে, বোঝাতে হবে। আপনি তাদেরকে যা বানান তারা তাই হবে। আমরা তাদের প্রতি এমন অন্যায় আচরণ করতে পারি না। আপনার টাকা আছে বলেই যে তাদের সব দাবি পূরণ করতে হবে এমনটা নয়। অবশ্য বিপরীত অবস্থাও আছে। অনেক পিতামাতা তাদের বাচ্চাদের কিছুই কিনে দেয় না, তারপর তারা এই খুতবা ব্যবহার করে। না, এটা করবেন না। অবতাগি বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করুন।